আসসালামু আলাইকুম। সন্ধ্যাহালের নাস্তা পানি খাওয়ানোর লগে একটু সহজ রেসিপি শেয়ার হরমো। আর হেডা হয়েছে যে আলুর পরাটা। এটা বানাইনে এককালে সোজা। আমনি গোজাগো মাইয়ে পোলা আছে হেরা সন্ধ্যাকালে নাস্তা পানির সময় এই পরাটা বানাইয়ে খাওয়াইতে পারেন। তো বানাইনের লগে প্রথমে করতে হইবে যে একটু প্রেসার কুকারের মধ্যে আলু কাটতে লমো। আলুটারে হেদ্দ করার লগে একটু পানিও লমো। লগে একটুখানি নুন দিমো। নুন দিলে তাড়াতাড়ি হেদ্দ হইয়ে যাইবে। এখন প্রেসার কুকারের মুখ আটকাই 2-3টে সিটি দিয়ে লইতে আসি। 2-3টে সিটি দেওয়ানোর পর প্রেসার কুকারের মুখ খুললে দেখা যাইবে আলু হেদ্দ হইয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর হেদ্দ হইছে। আলুর ছোলা হালাই একো বাড়িতে লমো, এরপর আলুটারে সুন্দর করে মাখমো। আলুটারে ভালো মতো ভর্তা বানাইতে হইবে যেন মধ্যে চাক চাক না থাকে। এখন এই আলুর মধ্যে দিয়ে দিমো কুচাইয়ে রাখা পেঁয়াজ, পোড়ামরিচের গুঁড়ি, কুচি কুচি করে কাটিয়ে রাখা ধনিয়া পাতা। এরপর দিমু আধা চামচ গরম মশলার গুঁড়ি, 1 চামচ চাট মশলা আর স্বাদ মতো নুন লইয়া এই আলুটারে ভালো মতো মাখমো। আলু মাখা হইয়ে গেলে এখন পরাটার ডো বানামো। এরপর একটু স্টিলের থালে 2.5 কাপ আদা লইছি। এই আদার মধ্যে অল্প একটু নুন লমো, আর নাইলে এককালে আইলে লাগবে। এখন চারপাশে আদা সরাইয়ে দিয়ে মাঝখানে একটু হালকা গরম পানি লইছি। পানিটা রয়েছে যে অল্প অল্প করে লইতে হইবে, একলগে বেশি পানি লওয়ান যাইবে না। এখন এই আদাটারে মাজতে হইবে, কিন্তু হাতে লাগিয়ে পড়ে, হের লেগে অল্প একটুখানি তেল লইয়া আবার ভালো মতো মাজতে আসি। এই আদাটারে সুন্দর করে মাজা হইয়ে গেলে ছোট ছোট গোল্লা বানামো। এখন একটু গোল্লা রুটি বানানোর মেশিনের মধ্যে দিয়ে চাপ দিয়ে লমো। আপনারা চাইলে বেললে লইতে পারেন, মোর বেলতে ইচ্ছে করে না, এর লেগে রুটি বানানোর মেশিনটাই চাপ দিয়ে লইছি। খেয়াল রাখতে হইবে এটার একটু পাতলা বানাইতে হইবে, বেশি মোটা বানান যাইবে না। এখন এর মধ্যে ভর্তা করে রাখা আলু দিয়ে দিমো। আলুটারে চারোদিকে ছড়াই দিতে আসি। একই নিয়মে আরো একটু রুটি বানাইয়ে এর উপরে থুমো। এখন একটু পুডিংয়ের বাড়ি এর উপরে থুইয়ে চাপ দিয়ে লইয়ে চারোপাশতে কাটতে লমো। এখন পরাটার চারোপাশতে একটু চাপ দিয়ে আটকাই লইতে হইবে, কিন্তু হ্যাদেতে মনে আসলে না, যাও খে কথা। এতক্ষণে চুলাইকো ফ্রাই প্যান গরম করে লইছি। তো পরাটাটারে বাজবে হয়েছে যে মোর মায়ে প্রথমে দোনো পাশ তেল ছাড়া বাজে লইবে। মনে রাখবেন আগেই তেল দেওয়া যাইবে না, দোনো পাশ একটু হালকা ভাজা হইয়ে গেলে এরপর তেল দিতে হইবে। এক পাশ ভাজা হইয়ে গেলে পরাটাটারে উল্টাইয়া আর একটুখানি তেল দিয়া অন্য পাশটাও বাজে লইবে। দেখেন পরাটাটা কত সুন্দর ফুললে উঠছে। ভাজা হইয়ে গেলে তাওয়ায় কোণে উড়েই হেলাইতে আছে। এই যে বানাইনে হইয়ে গেছে আলুর পরাটা। আপনারা চাইলে এটা খালিও খাইতে পারেন, আর নাইলে সস দিয়েও খাইতে পারেন। খাইতে কলম আসলে মজাই হয়েছে। আপনারা যদি বাসায় মেহমান নাই, মেহমানরাও বানাইয়ে খাওয়াইতে পারেন, আর নাইলে নিজেরাও খাইতে পারেন। আমার পেজে রান্নার অনেক সহজ সহজ রেসিপি শেয়ার করি, আপনারা পেজে ঢুকে দেখে আইয়েন। এই যে পরাটার উপরের পাটটা সিডে উড়াই দিয়েছি, দেখেন ভিতরটা কত সুন্দর দেখায়।